নমস্কার ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ মহারাজ পণ্ডিত শ্রী দীপক শাস্ত্রী মহাশয়ের কাছে। ভক্তদের যেটা জানার বিষয় গুরুজি, সেটা হচ্ছে যে অমাবস্যা তো সামনেই চলে এলো, প্রায় বেশি দিন আর বাকি নেই। তো সেই বিষয় নিয়ে যদি আপনি কিছু একটু আলোচনা করেন, ভক্তদের বলেন যে কি কি করলে কি কি ভালো হবে, কি কি করলে খারাপ হবে, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইছি। নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। এটা খুব ভালো প্রশ্ন রেখেছে আপনাদের মঙ্গলার্থে। অমাবুচি যখন এই বিষয়টা নিয়ে, আপনারা জানেন কামাখ্যায় এই সময় আমরা থাকি, কামাখ্যায় চলে যায় 7 দিন আমরা ওখানেই থাকি। এই অমাবুচি চলাকালীন যেগুলো করবেন না, যেগুলো করবেন, সেই বিষয় নিয়ে আপনাদের ডিটেলসে কেউ কিন্তু কখনো বলে না। যে যার ইনকামের রাস্তার জন্য বলে, কিন্তু আমার এখানে কোনো ইনকামের ব্যাপারের জন্য বলছি না, আপনাদের মঙ্গলার্থে বলছি। অমাবুচি যেদিন শুরু হবে তার আগের দিন, অমাবুচি যখন লাগবে তার আগে, যে ধরুন এখন 2টোর সময়, দুপুর 2টোয় লাগবে, বা রাতে 2টোয় লাগবে, বা সন্ধ্যা 5টায় লাগবে, আপনি ঠিক লাগার আগের দিন যে পুজো পাঠ শেষ করে প্রত্যেকটা দেবী মূর্তির মুখ ঢেকে দেবেন। অনেকে শুধু কামাখ্যা বা মা কালীর মূর্তি ঢেকে দেয় মুখটা, কিন্তু আপনাদেরকে জানা দরকার আপনার বাড়ি যত দেবী মূর্তি আছে, লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে যত দেবী মূর্তি আছে, প্রত্যেকটা দেবী মূর্তির মুখ কিন্তু লাল বস্ত্র দিয়ে ঢাকবেন, অন্য কোনো বস্ত্র দিয়ে হবে না। হতে পারে আর একটা বস্ত্র, সেটা হচ্ছে নামাবলী, হরে কৃষ্ণ হরে রাম যেরকম নামাবলীতে লেখা আছে সেই নামাবলীতে হতে পারে। এইগুলো দিয়ে মুখ ঢেকে দেবেন। যে আপনার বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে, বা আপনার বাড়িতে হচ্ছে ধনলক্ষ্মী মাতা আছে, সরস্বতী ঠাকুর আছে, অনেকে মনে করেন এগুলো কেন মুখ ঢাকবো, আপনাদের জানা নেই। যদি এই অমাবুচি চলাকালীন আপনারা এই দেবী মূর্তির মুখ দর্শন করেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে নানা রকমের দারিদ্রতা দেখা দেবে, আপনার বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি লেগে থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে না, এবং বাড়ির যতগুলো মহিলা থাকবে প্রত্যেকের গা হাত পা ব্যথা বছরের পর বছর লেগে থাকবে। এটা একদম 100% আপনারা মিলিয়ে নেবেন। অমাবুচি চলাকালীন যে কোনো বাড়িতে দেবী মূর্তি, একটা ছোট্ট মূর্তি হলেও, ছোট ফটো থাকলেও, যদি দেবী মূর্তি হয়, সেটা কোনো লাল বস্ত্র বা নামা বলি দিয়ে সেটাকে ঢেকে দেবেন। কোনো দেব মূর্তি ঢাকতে হবে না। কোনো দেবী মূর্তি ঢাকতে গিয়ে যদি দেব মূর্তি ঢেকে যায়, কোনো সমস্যা নেই। আর এই অমাবুচি চলাকালীন কোনো ঠাকুর দেবতার পুজো দিতে হয় না। যদি দিতে হয়, আপনি ধূপকাঠি বা প্রদীপটা আপনি ঠাকুরের সামনে জ্বালিয়ে দেবেন, মুখ ঢাকা থাকবে, তার সামনে জ্বালিয়ে দিতে পারেন। শঙ্খ ফুল এসব দেওয়ার দরকার হবে না। অমাবুচি শেষ হলে আপনি স্নান করবেন, করে আপনার যে দেবী মূর্তিগুলো ঢেকেছিলেন প্রত্যেকটা কাপড়কে নামিয়ে নেবেন, নিয়ে কিন্তু ধোবেন না, একটা জায়গায় রেখে দেবেন। দেবী মূর্তি যদি ফটো থাকে, কোনো একটা ভালো বস্ত্র ধুয়ে ভালো করে চিপে নিয়ে ওটাকে প্রত্যেকটা দেবী মূর্তির মুখ হালকা করে মুছে দেবেন, বা ফটো মুছে দেবেন। দেওয়ার পরে বাড়িতে গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে দেবেন, বা যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরে আপনারা ছড়িয়ে দেবেন। আর যে বস্ত্রগুলো আপনারা কালেক্ট করে রাখলেন, সেই বস্ত্রগুলো আপনি প্রায় 3 মাস 21 দিন আপনার আলমারিতে হোক বা টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রাখতে পারেন, ওগুলো সেই সময় ফেলা যাবে না। 3 মাস 21 দিন অবধি ওইটা আপনার খুব ভালো উপকারে লাগবে। বা ওই বস্ত্র যদি আপনার বাড়ির বাচ্চা খুব অসুস্থ, সুস্থ হচ্ছে না অনেক দিন ধরে, কিন্তু এই অমাবুচির যে কাপড়গুলো আপনি কালেক্ট করেছেন আপনার বাড়ির ঠাকুরগুলো থেকে, মানে আর দেবী মূর্তি থেকে, সেই একটা বস্ত্র পেতে তার উপর ওই সেই বাচ্চাটাকে, মানে যে অসুস্থ, সে বড় হোক বা বাচ্চা, তাকে শুয়ে দেবেন, আর একটা বস্ত্র তার গায়ে দিয়ে দেবেন। 3 দিন পর পর যদি এটা করেন, দেখবেন আপনার যে বাচ্চা হোক বা বড় হোক, সুস্থ হচ্ছিল না, নানা রোগে ভুগছিল, বা হয়তো কোনো রোগ ধরতে পারছিল না, এটা করাতে একদম সেটা 100% দেখবেন কেটে যাবে, এবং সে সুস্থর দিকে যাবে। পরীক্ষিত করা। যদিও আপনারা কামাখ্যার বস্ত্র তো পাচ্ছেন না, আমরা পাই, সেটা পেতে পেতে আপনাদের অনেক, এবং পেলেও এইটুকুনি। তাই নিজের বাড়িতে দেবী মূর্তি ঢাকার পরে যে বস্ত্রগুলো বেরোবে, সেটা দিয়ে কাজটা করবেন, দেখবেন কাজ তাতেও হবে, তাতেও 100% কাজ হবে 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 100%। এবার বলি, এই অমাবুচি চলাকালীন যে জিনিসটা আপনারা করবেন না, সেটা হলেও রাত্রে, মানে সন্ধ্যার পরে কেউ মাথা আঁচড়াবেন না, মাথাতে চিরুনি লাগাবেন না, যা করার দিনের বেলা করবেন। এই সময় কারোর যদি শারীরিক সমস্যা বা পিওস হয়, সে কিন্তু বাড়ির থেকে না বেরোনোই ভালো।
এবং সে কিন্তু কোনো রান্নাঘরে যেন না ঢোকে এই সময়, এবং সে যেন কোনো রকমের ঝুট ঝামেলায় না যায়, বা সে যেন টাকা পয়সা না ধরে। সে কিন্তু এই সময় যার পিয়স হবে, পিয়স চলাকালীন সে কিন্তু নিরামিষ খাওয়া তার উচিত। মানে অমাবস্যা চলাকালীন যদি কারো শারীরিক সমস্যা হয় বা পিয়স হয়, সে কিন্তু নিরামিষ খাবার খাবে, এবং নিরামিষ খাবার পর যদি তার খাবার ইচ্ছা হয় যে এক্সট্রা কিছু, সে ফল খেতে পারে, আর না হলে পান খেতে পারে। আর এই সময় সে কোনো মতে মাটির মধ্যে পা দিয়ে মারবে না, মাটির মধ্যে আঘাত করবে না, বা কোনো জিনিস দিয়ে মাটির মধ্যে আঘাত করবে না। তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। আপনারা কোনো ঠাকুর দেবতার ঘরে আসবেন না, রান্নাঘরে ঢুকবেন না রান্না করার জন্যে, এবং আপনার নিরামিষ খেতে হবে এই সময়টা, এবং আপনি চুল ছেড়ে রাখবেন না, এবং চুল আপনার আঁচড়ানো উচিত নয়। যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি স্নান করে পরিষ্কার হয়ে তবে আবার সমস্ত কাজে হাত দেবেন। এই অমাবস্যা চলাকালীন যাদের হয় তাদের কিন্তু যাদের হয় তাদেরকে সম্মান করবেন। যেসব মহিলা বা মা বোনেদের শারীরিক সমস্যা বা পিরিয়ডস হয়, তাদেরকে প্রত্যেকটা পুরুষ বলুন মেয়ে বলুন যারাই বলুন, যাদের হচ্ছে না, তারা কিন্তু তাকে সম্মান করবেন এবং মা রূপে তাকে প্রণাম করতে পারেন। কারণ এই সময় যার পিরিয়ডস বা শারীরিক সমস্যা হয়, সে দেবী সমান হয়, দেবীর সমান হয়। তার জন্য তাকে কেউ কটু কথা বলবেন না, তাকে অসম্মান করবেন না, তাকে সবসময় ভালো কথা বলবেন, দূরেই দেখে থেকে কথা বলবেন, তাকে কোনো পুরুষ মানুষ টাচ করবেন না। আর একটা বক্তব্য রাখছি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা চলাকালীন কোনো লোহার জিনিস বলুন, লাঠি বলুন, কাঠ বলুন, যে কোনো জিনিস আপনি মাটিকে টাচ করবেন না, মাটিকে পুড়বেন না, মাটির কোনো কাজ করবেন না। এই সময় বাড়ি ঘর কেউ তৈরি করবেন না বা বানাবেন না, তাহলে কিন্তু সেই বাড়ি ঘরে দুষ্ট আত্মা শক্তি ভূত পেতের বাড়ি ওই বাড়িতে বাস হবে। যদি সেই বাড়িতে এই অমাবস্যা চলাকালীন মাটির মধ্যে কোনো কিছুতে টাচ করে, তাহলে আপনার বাড়িতে ভূত পেতের কিন্তু বাস হবে। ওই বাড়িতে কোনোদিন আপনারা ভালোভাবে সুখে সংসার করতে পারবেন না, একের পর এক বিপদ আসবে। আর এই সময় কোনো মাটিতে টাচ করো না। অনেকের টব আছে, অনেকের টবে গাছ চাষ করার স্বভাব আছে বা অভ্যাস আছে, স্বভাব বলবো না, অভ্যাস আছে, স্বভাব বলে খারাপ লাগে হয়তো, স্বভাব আছে বা অভ্যাস, স্বভাব না অভ্যাস। এই অভ্যাসটা এই কদিন আপনাকে বন্ধ করে দিতে হবে। কোনো কিছুতে মাটি খোঁড়া যাবে না, সে টবের মাটি হোক বা আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গার মাটি বা মাঠের কোনো মাটি হোক। এই সময় মাঠে না খেলাটাও ভালো, আপনি মাঠে বা মাটিতে পা দিয়েও আঘাত না করাটাই ভালো। হেঁটে যান, কিন্তু পায়ের গিরালি দিয়ে বা পা দিয়ে ধাক্কা মারবেন না বা জোরে গুঁতো মারবেন না, আঘাত করবেন না। এই সময় মাটি কিন্তু কষ্ট পায়, এটা মাথায় রাখতে হবে। অনেকে জানে না এইসব বিষয়, তাই করে ফেলে। কিন্তু অমাবস্যা চলাকালীন আপনাদের উচিত কোনো মাটিতে টাচ করা না, মাটি খুঁড়বেন না, একদমই না। আর দেবী মূর্তি ঢেকে রাখতে হবে। এই অমাবস্যা চলাকালীন মাথায় রাখতে হবে, রাত 10টার পর যে কোনো সন্তান বাচ্চাদেরকে আপনারা বাইরে বের করার আগে যদি কোনো কারণে তাকে নিয়ে যেতে হয়, একটা ভগবত গীতা তার পকেটে বা কাছে দিয়ে বের করবেন, এবং বড়রা যারা আছে তারাও যখন বেরোবেন একটা গীতা যেন পকেটে থাকে। আর এই অমাবস্যা চলাকালীন পুজো পাঠ তো বেশি করা যায় না, ধূপকাঠি মোমবাতি বা প্রদীপ জ্বালা যায়। সেই সময় যদি এই কদিন আপনারা গীতা পাঠ করতে পারেন, বেশি না হলে 15 মিনিটও যদি করতে পারেন, তাহলেও আপনার বাড়িতে অনেক উন্নতি হবে। এই অমাবস্যা চলাকালীন আর একটা জিনিস বলবো, আর এরপরে আবার অমাবস্যা নিয়ে আবার আলোচনা করবো, একটা বা দুটো নিয়ে পর্ব, দুটো, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে করবো আমি। তো যারা এই অমাবস্যা চলাকালীন বলবো, দুধ দিয়ে আম অমাবস্যা চলাকালীন একদিন হলেও খাবেন, আপনার অনেক রোগ অসুখ সেরে যাবে, আপনার অভাব দূরে চলে যাবে, আপনার সব ভালো বন্ধু তৈরি হবে, আপনার কাজের গ্রোথ বাড়বে, সবার সাথে সম্পর্ক ভালো হবে, আত্মীয় স্বজনের সাথে। যদি অমাবস্যা চলাকালীন দুধের সাথে আম দিয়ে খেতে পারে, অনেকে দুধ খেতে পারে না, তাহলে শুধু আম আপনারা খাবেন,
তাতে অমাবুচি চলাকালীন যদি খান আপনার দারিদ্রতা অভাব অনাটন আস্তে আস্তে ভালোর দিকে যাবে এবং আপনারা সব সময় সবার সাথে মিষ্টি সম্পর্ক থাকবে। এটা অমাবুচি চলাকালীন করবেন। অমাবুচি চলাকালীন যেটা আর একটা করবেন, এই অমাবুচি চলাকালীন প্রত্যেকে বড়কে সম্মান করবেন যারা ছোট আছে, আর যাদের পড়াশোনা একদমই হচ্ছে না এই অমাবুচি চলাকালীন একটা বিশাল টিপস আছে বা গুপ্ত প্রয়োগ আছে। যারা পাসও করতে পারে না, পড়াশোনায় মন নেই, অঙ্কতে অনেক ভালো রেজাল্ট অনেকে করতে পারে না, অঙ্ক দিকে ভয় পাবে, যে কোনো সাবজেক্টে ভয় পায়, বিশেষ টিপস আছে বা গুপ্ত বই এই অমাবুচিতে করলে সেই বিষয়টা ভয় পাবে না, সেই বিষয়ে খুব ভালো রেজাল্ট করবে এবং সারা বছর সে ভালো রেজাল্ট করবে। এটার জন্য অপেক্ষা করুন, পরের অনুষ্ঠানটা দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা তারা মা কামাখ্যা অবশ্যই আপনাদের মঙ্গল করুন। নমস্কার, জয় মহাকাল।